Hello friends, I'm Sumonto from IT India. আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব কিভাবে পারফেক্টলি একটি কভার ফটো বানাতে হয়। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি ফটোশপে চলে যাচ্ছি। ফেসবুক কভার ফটো বানানোর জন্য আমাদের প্রথম যে কাজ সেটা হলো এই কভার ফটোটার পারফেক্ট সাইজটা কত, আই মিন অ্যাকচুয়াল সাইজটা কি। আমি আপনাদের জন্য ফেসবুকের হেল্প সেন্টার থেকে ফেসবুক কভার ফটোর একটি ডাইমেনশন আমি রেখেছি। চলুন দেখি ফেসবুক কি বলছে। Your page's cover photo displays at 820 pixel width by 312 pixel tall on your page। অর্থাৎ কম্পিউটারে 820 পিক্সেল চওড়া এবং 312 পিক্সেল টল এই দিকটা লম্বা দৃশ্যমান হবে। অন্যদিকে 640 পিক্সেল চওড়া এবং 360 পিক্সেল, বাংলায় বলি টিউটোরিয়ালটা যেহেতু বাংলা, 360 পিক্সেল লম্বা টল এই অংশটা দৃশ্যমান হবে সব স্মার্টফোনের ক্ষেত্রে। এখানে একটি কন্ডিশন আছে, মাস্ট বি অ্যাট লিস্ট 400 পিক্সেল উইডথ এন্ড 150 পিক্সেল টল। মিনিমাম সাইজটা হবে 400 পিক্সেল চওড়া হতে হবে এবং 150 পিক্সেল লম্বা হতে হবে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন এখানে 820 পিক্সেল চওড়া এবং 312 পিক্সেল লম্বা হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে। অন্যদিকে 640 পিক্সেল চওড়া এবং 360 পিক্সেল লম্বা হলো স্মার্টফোনের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখুন ডেস্কটপের থেকে ফোনে ভিজিবিলিটিটা একটু বেশি হবে লম্বা, একটু কনফিউশন লাগছে তাই না? তারপরে করতে করতে হয়ে যাবে। প্রথমে যেটা বড় সাইজ আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথম যেটা করব, প্রথমে একটি ফটোশপ থেকে একটি নিউ লেয়ার ক্রিয়েট করব। এর জন্য আমরা ফাইলে গিয়ে নিউ অথবা কন্ট্রোল কি প্রেস করেও করা যাবে। এখান থেকে আমরা যেহেতু একটা ওয়েব ভার্সনে দেখা যাবে ওয়েব সিলেক্ট করব। এখান থেকে 820 পিক্সেল চওড়া, হাইটটা হবে 360 পিক্সেল, রেজোলিউশনটা 300 রাখছি, কালার মোড RGB রেখে এন্ড ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রেখে ক্রিয়েটে প্রেস করছি। ওকে, এবার আমাদের যে কাজটা সেটা হলো ফোনের সাইজটা কত। এখানে ফোনে আছে 640 পিক্সেল এবং 360 পিক্সেল। ওকে, এবার আমরা যে কাজটা করব, মোবাইলের যে অংশটা দেখা যাবে তার জন্য একটা শেপ লেয়ার ক্রিয়েট করব। এটা হবে 600, উইডথটা হবে 640, হাইটটা হবে 360। এখান থেকে রেড কালারটা সিলেক্ট করছি। ওকে, এবারে আমরা এই লেয়ারটিকে রেক্টেঙ্গেল 1 অথবা একটি লেয়ার প্যানেল থেকেও রেক্টেঙ্গেল 1 এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এ সিলেক্ট করে আমি মিডল অ্যালাইন সেন্টার করছি। ওকে, দেখুন টোটাল কভার ফেসটা হবে এদিকে 820 পিক্সেল, বাট এর মধ্যে মোবাইলে ভিজিবল হবে এই 640 পিক্সেল। ফেসবুকটা বলছে যে 820 পিক্সেল চওড়া দেখা যাবে, বাট ডেস্কটপের জন্য দেখা যাবে 312 পিক্সেল। তাহলে আমরা 820 বাই 312 আরেকটি শেপ লেয়ার ক্রিয়েট করি। এখান থেকে রেক্টেঙ্গেল টুলে সিলেক্ট করছি, নরমালি একটা শেপ নিয়ে আমি এখান থেকে সাইজটা সিলেক্ট করব 820 উইথ এবং হাইটটা হবে 312। ইন্টার প্রেস করছি। এখান থেকে এটার কালারটা আমি ব্ল্যাক রাখছি। ঠিক একইভাবে এখান থেকে রেক্টেঙ্গেল 2 সিলেক্ট করে এখান থেকে রেক্টেঙ্গেল 2 নিয়ে কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল আর প্রেস করে আমি এটাকে মিডল অ্যালাইন সেন্টার করছি। দেখুন বোঝার বিষয়টা হচ্ছে টোটাল এই যে সাইজটা এর মধ্যে থেকে ডেস্কটপে ভিজিবল হবে ঠিক এতটা। দেখবেন ট্র্যাক করলে একটু উপরে নিচে যায়, এই অংশটা ফেসবুক
পেজে ভিজিবল হবে, এই যে ব্ল্যাক অংশটা। এবং এর মধ্যে থেকে যে রেড অংশটা দেখা যাচ্ছে স্মার্টফোনের ক্ষেত্রে, এখান থেকে এই টোটালটাই দেখা যাবে। এই এই জায়গা থেকে মাউস পয়েন্টারটা লক্ষ্য করে এই পর্যন্ত এই টোটালটা দেখা যাবে। তাহলে এবার আমরা যে কাজটা করব, এখান থেকে রুলার নিয়ে আমরা এই অংশটা সিলেক্ট করে নিই। ঠিক একইভাবে আরেকটি রোলার নিয়ে, আপনি যদি রোলার না থাকে এখানে ভিউতে ক্লিক করে আপনি রোলারে একটু টিক মার্ক করলে এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর আমি আবার রোলার দিয়ে এই অংশটা মার্ক করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি রেক্ট্যাঙ্গেল 1 অর্থাৎ ফোনের জন্য যে লেয়ারটা সেটা সিলেক্ট করে এখান থেকে ঠিক এটা দেখুন, আমি যখন এখানে নিয়ে আসছি তখন অটোমেটিক এটা কি এই যে মার্জিনটা, এই স্কেলটা এখানে থেমে যাচ্ছে। এটা যদি কখনো না হয় তার জন্য আপনাদের যেটা করতে হবে, ভিউতে গিয়ে শোতে ক্লিক করে স্মার্ট গাইডে একটি টিক মার্ক, না থাকলে টিক মার্কটা দিয়ে দিতে হবে, তাহলে চলে আসবে। তাহলে যেটা হলো, আমাদের টোটাল ফেসবুক পেজের উইডথটা হচ্ছে 360 পিক্সেল, তার মধ্যে ডেস্কটপে যেটা হবে 312 পিক্সেল, তাহলে থাকলো টোটাল 48 পিক্সেল। যার এখানে 24 পিক্সেল ডেস্কটপে দেখা যাবে না এবং উপর থেকে 24 পিক্সেল দেখা যাবে না। এবার আমরা এখান থেকে এই আই আইকনটি উঠিয়ে রেক্ট্যাঙ্গেল করব, আমি টোটাল এটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা আমাদের সাইজটা পেয়ে গেছি। এই অংশটা আমরা এখন যে কাজটা করব, এই অংশটা করব। ফার্স্ট গ্রুপ ফটোর ক্ষেত্রে প্রবলেম হয়, আমি প্রথমে একটি গ্রুপ ফটো ওপেন করছি। এবার এটাকে আমি কন্ট্রোল অল্টার প্রেস করে মাউস পয়েন্টার ধরে এটাকে এখানে নিয়ে আসছি। ও এটা সাইজ অনেকটা বড়। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে কোনো ইমেজ ফটোশপে কাজ করতে গেলে সেটা অ্যাকচুয়াল সাইজটা করে নেওয়ার জন্য কন্ট্রোল অল্টার আই অথবা ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করে নিলে বেটার। এর জন্য আপনাকে ট্রান্সফর্ম করতে হবে না বা কন্ট্রোল টি প্রেস করে বাড়ানো কমানো করতে হয় না। এখানে উইডথটা যে আছে, আমাদের টোটাল উইডথটা লাগবে হচ্ছে 820। দেখুন ডাইমেনশন অনুযায়ী এটা ঠিকই চলে আসছে। 820 পিক্সেলের সঙ্গে হাইট হবে 360 পিক্সেল, রেজোলিউশনটা 300। ওকে, আমরা ওকে প্রেস করছি। এটা ছোট হয়ে গেল, রেজোলিউশনটা ঠিক আছে। এবারে আমরা এটাকে কন্ট্রোল অল্টার ধরে নিয়ে ফেসবুক কভার ফটোর উপরে পেস্ট করব। যেহেতু এটা আমাদের সাইজ করা আছে, এই জন্য আমাদের আর বাড়ানো কমানো করতে হবে না। আমি আগের মতো করে কন্ট্রোল এ প্রেস করে এটাকে মিডল লাইন সেন্টার করে দিচ্ছি। পারফেক্ট। দেখুন ফোনে আমাদের, যদিও এটা একটা অনেক বড় একটা গ্রুপ ফটো, ফোনে আমাদের এই অংশটা টোটাল ভিজিবল হবে। ফোনে ঠিক এখান থেকে দেখা যাবে এবং ডেস্কটপে এই অংশটা দেখা যাবে, কোনো সাইড কোনো কর্নার কোনো কিছু বাড়ে। কিন্তু এটা হচ্ছে গ্রুপ ফটোর ক্ষেত্রে। আমরা ফাইলটাকে সেভ করছি। সেভের ক্ষেত্রে অবশ্যই ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে, যেহেতু এটা ওয়েব ভার্সনে দেখা যাবে, এর জন্য সেভ ফর ওয়েব লেগেসিটা সবসময় ট্রাই করব। এরপর আমরা যেটা করব, এখান থেকে জেপিজি সিলেক্ট করে সাইজটা ম্যাক্সিমাম রাখবো বেটার রেজোলিউশনের জন্য। সেভের আগে আরেকবার ইমেজ সাইজটা লক্ষ্য করে আমরা এটাকে সেভ প্রেস করছি। আমি এখানে এটা লিখবো ফেসবুক কভার ফটো গ্রুপ। ওকে, সেভ দিচ্ছি। এবারে যে কাজটি করব, যদি এটা কোনো টেক্সট ম্যাটার হয়, মানে কোনো ব্যানার হয়, কোনো ডিজাইন হয়, সেই ক্ষেত্রে কি করব? আরেকটা কাজ করতে পারি, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে নতুন একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে উইডথটা হবে 820 এবং হাইটটা হবে 360। কালারটা আমি
লাগিয়ে রাখছি, এন্টার প্রেস করছি। এটাকে আর্টবোর্ডে সুন্দরভাবে পেস্ট করার জন্য কন্ট্রোল এ অল করে এটাকে অ্যালাইনমেন্ট যদি কখনো না থাকে মুভ টুলে সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল ওয়ান যখন করছি তখন দেখুন অ্যালাইনমেন্টটা অটোমেটিক আমাদের এই উইন্ডোতে শো করেছে। এবারে আমি এটাকে মিডল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, পারফেক্ট। এবার আমি যেটা করব, একটু সময় যাচ্ছে, করোনা ভাইরাস নিয়ে একটি মোটামুটি একটা ইটস নট এ প্রপার ডিজাইন, আমি জাস্ট আপনাকে একটা ডেমো দেখাচ্ছি। আমি এখান থেকে টোটাল এই টেক্সটটা আমি করোনা ভাইরাসের উপরে একটি ব্যাকগ্রাউন্ড ফটো তৈরি করব। এটা কপি করে ফটোশপে যাচ্ছি। এবারে আমি এই টাইপ টুল থেকে হরিজন্টাল টাইপ টুলটা সিলেক্ট করছি, করে পেস্ট করি। ফন্ট সাইজটা অনেক বড় আছে, ফন্ট সাইজটা কমিয়ে 8 রাখছি। পারফেক্ট। এবার আমরা লেয়ার প্যানেল থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এটাকে অনায়াসে মুভ করতে পারবো। এই কালারটা টেক্সট থেকে টোটাল টেক্সটটাকে সিলেক্ট করে একটা কালার দিই। ব্ল্যাকের সঙ্গে ইয়েলোটা ভালো যায়, ইয়েলো কম্বিনেশনটা ভালো আসে, ইয়েলো সিলেক্ট করছি। ওকে, এবারে আমরা যেটা করবো, যেহেতু এটা একটা হেডিং, সেন্টার পজিশনে রাখবো এখান থেকে। এবারে স্টেপ লাইনটাকে সেন্টার করে দেব। নিচে নামিয়ে দিচ্ছি। পারফেক্ট। এবারে ধরুন আমরা এখানে একটা ইমেজ দিতে চাই, সেক্ষেত্রে এই ইমেজটা নিতে চাই। যেটা করবো, কন্ট্রোল এ প্রেস করে একটা ইমেজ আছে, কন্ট্রোল এ প্রেস করে এটার উপর আমরা ছেড়ে দিচ্ছি। এবারে যেটা করবো, কন্ট্রোল টি সিলেক্ট করে একটা কথা বলি যে ফটোশপের মতো ফটোশপের সিএস ভার্সনগুলোতে এটাকে বড় ছোট করার জন্য শিফট ধরতে হয় না। আমরা এখানে এই ইমেজটা রাখছি, এখান থেকে এই ইমেজটাকে আমরা একটা কপি করে নিয়ে আরেকটু ছোট করব, আরেকটু ছোট করছি। চাই যে এই ইমেজটাকে আরেকটা দিতে, ঠিক একইভাবে কন্ট্রোল অল্টার প্রেস করে এটাকে টেনে নিয়ে আসলাম। এবার এটাকে আমি আরো একটু ছোট করে দিই। ওকে, ফাইনালি মোটামুটি আমাদের একটা কভার পেজ তৈরি হয়ে গেছে। এবারে ঠিক একইভাবে এটাকে ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লিগেসিতে যে জেপিজি ম্যাক্সিমাম বেস্ট রেজুলেশনের জন্য সাইজটা আমরা দেখে সেভ প্রেস করছি। এটা আমরা দিই ফেসবুক কভার ব্যানার। ওকে, কত সহজে একটা কভার ফটো তৈরি হয়ে গেল। ওকে, আমরা বাংলা যা প্রমাণে বিশ্বাসে আমরা একটু বেশি সন্দেহ করবো, তাহলে এটা আমি আপনাদেরকে ফাইনালি প্র্যাকটিক্যালি করে দেখাই যে ঠিক আছে। ওকে, ফাইনালি আমরা টেক্সট ম্যাটারটা অ্যাড করি, তাহলে ভালো বুঝতে পারবো। যেটা বলেছিলাম যে ট্র্যাক করে এটাকে আপনি একটু উপর নিচে করতে পারবেন, যেহেতু ওই যে 24 উপরে একটু জায়গা ছিল, ঠিক এই পজিশনটা রাখছি।
সেভ দিচ্ছি। একইভাবে আমি আপনাকে ফোনেও দেখাবো